কৃষক তার প্রয়োজনে আবিষ্কার করে নেয়। এই বছর আমাদের এই বিলের ধান সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য হচ্ছে, আর এই কষ্টসাধ্য অবস্থায় তারা একটি সমাধান খুঁজে পেয়েছে, বিশেষ করে পলিথিনের ব্যবহার। সাধারণত নৌকার মাধ্যমেই এই কাজগুলো করা হতো। সেই ছোট ছোট নৌকা বেশ কয়েক বছর আমাদের দেশ থেকে অনেকটা কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে প্রতি বছর এই সমস্ত জায়গায় শুকনা থাকে এবং শুকনার সময় এখান থেকে পায়ে হেঁটে ধান কেটে নিয়ে যাওয়া হয়, বা কখনো কখনো হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হয়। তবে এবছর ব্যতিক্রম, কারণ এবছর মৌসুমি যে বৃষ্টি বলয় তৈরি হয়েছিল, এই বৃষ্টি বলয়ের জন্য প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং জোয়ারের পানিও বেশ এসেছে। তো সেই স্থানে এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে পানি এসেছে। এই পানির জন্য ধান সংগ্রহ করতে পারছে না মানুষ, এবং নৌকো কম। তো এই নৌকা এখন একদিনের জন্য 1000 টাকা ভাড়া। তাই মানুষ তার মেধা খাটিয়ে যে আবিষ্কারটা করেছেন সেটা হচ্ছে মোটা পলিথিন দিয়ে তারা নৌকা বানিয়েছেন এবং সেই নৌকায় সুন্দর করে ধানগুলো নিয়ে আসছেন। তো সাধারণত 5 থেকে 6 গজ পলিথিন প্রয়োজন, এবং এটা 4 হাত পানা, অর্থাৎ 2 মিটারের যে পলিথিন পানা, পলিথিন না ফেলে দুই পাশে প্রথম এক পাশ বাদ দেবে এবং দ্বিতীয় পাশ থেকে হাওয়া দিয়ে তারপরে ধান আনা হবে। এই প্রক্রিয়াটাই আমরা এখন আপনাদের সম্পূর্ণ দেখাবো। আপনারা এই প্রক্রিয়াটা অবশ্যই শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিলে যেটা হবে, নিম্ন অঞ্চলের যে সমস্ত কৃষক তারা তাদের ধান তুলতে পারছেন না, তারা কিন্তু তাদের ধান তুলতে পারবেন। দেখেন এইভাবে কিন্তু এবার ধান নিয়ে আসতেছেন। তাদের যে শ্রমিক সংকট, এই শ্রমিক সংকটের জন্য ধানগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। অনেকের ধান জমিতে অঙ্কুরোদ্গমন হয়ে গেছে, কাটতে পারছেন না। যারা পারছেন তারাও এই প্রতিকূল আবহাওয়ার জন্য এবার বেশ কষ্টকর। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করার একটি মূল উদ্দেশ্য হচ্ছে এটি মানুষ দেখে শিখতে পারবে। হ্যাঁ, দাও না একটু, ওই যে ব্যাগের মধ্যে দাও, দাও আছে। নৌকো বানানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চলতেছে। এই প্রক্রিয়ায় ভিতরে হাওয়া প্রবেশ করা হবে, অর্থাৎ বাতাস প্রবেশ করানো হবে। বাতাস প্রবেশ করানোর পরে সেটা পানিতে টানা হবে। তো খেয়াল রাখতে হবে যেটা, সেটা হচ্ছে কোনোভাবেই পলিথিন যেন ছিদ্র না হয়। যেহেতু এই বছর যে সমস্ত জায়গা থেকে শুকনা ধান কাটা হতো, সেই সমস্ত জায়গায় এবছর প্রচুর পরিমাণের পানি। এই পানি থেকে ধান তোলার জন্য প্রয়োজন হচ্ছে নৌকা। একটা নৌকায় 1000 টাকা ভাড়া। ছোট্ট একটা নৌকা, 10-12টি ছোট বোঝা ধরে। বোঝা বলতে আমাদের অঞ্চলে গলিয়ান বলা হয়। এই গলিয়ান ধরে, কিন্তু সেটার বিকল্প ব্যবস্থা কৃষক নিজেরাই আবিষ্কার করছে। যেমন ধরেন যে পলিথিন, 5 গজ থেকে 6 গজ পলিথিন প্রয়োজন। আর এই পলিথিনটা 2 পার্ট ঠিক থাকবে, মাঝখানে বাতাস ভর্তি করে 2 পাশ বেঁধে তার উপর থেকে নিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে বাতাসের, আপনারা যখন যদি প্রয়োজনে কেউ নৌকা বানান, বাতাসের পরিমাণ অল্প দেবেন, বেশি দেওয়া যাবে না। আর লাগবে না, আটকা আটকা আটকা, সুন্দর হয়েছে, আর বেশি হয়ে গেছে। আটকা, আগে মুখ আটকা। ওই তো আটকায় রাখ, পরে বের করা যাবে। হ্যাঁ, অত বেশি হয়ে গেছে মনে হয়। দোকান না, আর বেশি হয়ে যাবে। বেশি হয়েছে, বেশি। হ্যাঁ, কমাই পারবো না রে। পলিথিনে নৌকো বানানোর পুরো প্রক্রিয়াটা আমরা আপনাদের দেখালাম।
এবং এখন আপনারা দেখবেন যে ধান কিভাবে এর মাধ্যমে নিয়ে আসে, আসলে খুবই অল্প খরচ। আমাদের পলিথিনের ব্যবহারটা দিন দিন কমানো প্রয়োজন, যেহেতু এটা পরিবেশের জন্য খুব ক্ষতিকর। তবে প্রয়োজনের সময় এটা দরকার আছে, তো যেখানে প্রয়োজন সেখানেই ব্যবহার করা উচিত। তাছাড়া পলিথিনের ব্যবহার যথাসম্ভব কমানো প্রয়োজন। এই হচ্ছে পলিথিনের নৌকা নিয়ে নামতেছে। এরপরে যে ধান দেখছেন এই ধানগুলোই সংগ্রহ করা হবে, অর্থাৎ পানি এখানে বোধহয় 10-12 ইঞ্চি বা 15 ইঞ্চি পানি আছে। 15 ইঞ্চি পানির ভিতর দিয়ে নেওয়া যাবে। মোটামুটি 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ পানি থাকলে তার উপর থেকে এইভাবে আনা যায়। বেঁধে বেঁধে রাখছে। যতটুকু মনে হচ্ছে হাওয়া একটু বেশি হতে পারে, তারপর দেখা যাক আরও কয়েকবার রাখার পর। আপনারা ওখানে একটা কলার ভেয়া তৈরি করে নিয়েছে, কলার ভেয়ার উপরে প্রথম রাখছে, রাখার পর সেখান থেকে ধান বেঁধে এরপর পলিথিনে রাখা হচ্ছে। জাস্ট এবছর একটু কষ্ট করা হচ্ছে, ধান তোলা খরচও বেশি হচ্ছে, উৎপাদন ব্যয় অনেক বেশি, ফলন কম, যার কারণে ঘাটতি হয়তো হবে। তবে এই পলিথিনে না থাকলে অনেকের ধান নিচ থেকে আনাই সম্ভব হতো না।